বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। এখন সকালবেলা উঠে যে কাঁঠাল গাছের এখানে চলে এসেছি, কাঁঠালটা পারবো। এই কাঁঠালটা না কাঁচা, কাঁচা খাওয়া যায়, কিন্তু মা প্রত্যেকবার রেখে দেয় একটু পাকলে খাবে বলে, কিন্তু পাকে আর না কাঁঠালটা। তো এখনও যদি কেটে রেখে দেয় কিংবা গাছে রেখে দেয় ওইভাবেই থাকবে, কাঁঠালটা পচে যাবে, তবুও পাকবে না। তো ওই জন্য কেটে নিচ্ছি। মা বলছে রান্না করে ফেল। তো ভিতরে হলুদ হলুদ হয়ে যায়, কিন্তু তাও পাকে না। তো পেরে নিয়ে আসলাম। আর এদিকে মা কত কাপড় ধুয়েছিল, সেগুলো মাকে একটু মেলে দিলাম। একা একা করবে, অনেক দেরি হয়ে যাবে তাই। আর ভাই আড়তে গেছিলো, ওর আজকে রান্নার কাজ আছে। তো আসার সময় ঘরের জন্য কিছু মাছ নিয়ে এসছে। তো এই যে ভোলা মাছ, চিংড়ি মাছ, তারপরে মাছের তেল, ডিম, অনেকগুলো মাথা। তো এত তো আর খাওয়া যাবে না একসাথে। তো এগুলো সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, পরে আস্তে আস্তে খাবো। আর ভোলা মাছটা ওকে আনতে বলেছিলাম, আমি বললাম যে আমার ভোলা মাছ ভীষণ ভালো লাগে, তুই নিয়ে আয়। তো ভোলা মাছ নিয়ে এসছে, ভোলা মাছের পাতুরি খাবো বলে। আর এদিকে মা এই যে পাতুরিটা রেডি করছে, আর কাঁঠাল চিংড়িটাও প্রায় হয়ে এসছে। এ দেখো পাতুরিটা এই যে মেখে নিচ্ছে, যে কাঁচা পেঁয়াজ দিয়েছে আর রসুন, লঙ্কা সব একসঙ্গে বেটে নুন হলুদ কাঁচা তেল দিয়ে মেখে এখন এই যে কলা পাতায় মুড়িয়ে এটাকে রান্না করবে, কড়াইতে দিয়ে তারপরে পাতুরি করবে। তো মা এই কলা পাতায় পাতুরিটা খুব ভালো করে। এদিকে কাঁঠাল চিংড়িটাও দেখো হয়ে গেছে, নামিয়ে নেব। মা আজকে পাতুরির জন্য কাঠের উনানে রান্না করছে, যে পাতুরিটা যেন ভালো হয়। আর কাঠের উনানে পাতুরি খুব ভালো হয়। আর এই দেখো মা মুড়িয়ে নিল। মা এই মুড়ানোটা খুব ভালো মুড়ায়। এইভাবে মুড়ালে না পাতুরি খুব টেস্টও হয়, কারণ ভিতর থেকে তো কিছু বেরোতে পারে না, মশলা টশলা ভিতরেই থাকে, বেশ ভালো মতন হয়। আর এই জিনিসটাই আমি পারি না মুড়াতে। তো মা যে ভালো মতন মুড়িয়ে যায় বসিয়ে দিল, এটা আস্তে আস্তে হবে। তো এটা হতে থাক, আমি একটু এদিকে চিপস খেয়ে নিচ্ছি। বাড়িতে আসলে আমার মুখ নড়তেই থাকে, এটা ওটা আমি খেতেই থাকি। তো এই যে দেখো চিপস খেয়ে নিলাম, আর এদিকে পাতুরি হয়ে গেছে। এখন দুপুরবেলা খাওয়া দাওয়াও করব। তো বিকেলে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দুপুরে যে খাওয়া দাওয়ার পরে এখন একটু ঘুমিয়েছিলাম। তারপরে যে ছেলেও উঠলো, উঠে এই যে খেলা করছে ভাইয়ের সাথে। আর ও তো এসেছে পর থেকে ভাইয়ের সঙ্গে ও খেলা করেই যাচ্ছে, ওর সময় এভাবেই কাটছে, বেশ ভালোই কাটছে। তো বাড়ি গিয়েই তো হবে না, 4টে টিউশন স্কুল সব একসঙ্গে, তাই কিছু বলছিও না, খেলুক। আর এদিকে ভাই একটুখানি বাজারে গেছিলো, মার্কেটে গেছিলো ওর দোকানের কিছু জিনিস আনার জন্য। আসার সময় আমার জন্য যে আমড়া মাখা নিয়ে এসছে, তা আমি আমড়া মাখা খেলাম। আমড়া মাখা খেয়ে এখন মেজো কাকির কাছে চলে আসলাম। মেজো কাকিকে তো দেখাই, ভাইকেও দেখাই। তো ওরা কোথায় থাকে তোমাদেরকে একটু দেখাই আজকে। তো এটা হচ্ছে আমার দাদুর বানানো পুরনো একটা পুরনো বাড়ি। আমরা আগে সবাই এখানেই থাকতাম, আমাদের একসাথেই সবাই একই জায়গায়, কিন্তু সবাই সবার মতন করে বানিয়ে নিয়েছে। তো এখানে মেজো কাকি মেজো কাকা দুই ভাই মিলে থাকতো, থাকেও এখনও। তো দুঃখের বিষয় মেজো কাকা আর নেই, ভাইও নেই, বড় ভাইও নেই। মেজো কাকা চলে গেছে আমাদেরকে ছেড়ে, প্রায় আজকে 13-14 বছর হলো। আর ভাই চলে গেছে আজকে 2 বছর মতন হলো। তো ভাইয়ের চলে যাওয়াটা আমরা কেউ মেনে নিতে পারিনি, আর পাচ্ছিও না। ভাইয়ের কথা বলতে গেলে বুকের ভিতরটা ফেটে যায়, চোখের কোণে জল চলে আসে। কিন্তু করবো বন্ধুরা, বলতে তো লাগবেই। তার জন্য ও এত অল্প বয়সে চলে গেছে, মাত্র 26 বছর বয়সে ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। আজকে 2 বছর হলো, 2 বছরের একটু বেশি, 2.5 বছর মতন হতে যাচ্ছে। তো যাওয়াটা, ওর কথা বললে বুকের ভিতরটা ফেটে যাও। তো তোমাদেরকে বললাম, শেয়ার করলাম, নাহলে তো তোমরা জানবে না, যেহেতু তোমরা আমার আস্তে আস্তে একটা পরিবার হয়ে উঠছো, তাই তোমাদেরকে একটু বললাম। আর এই ঘরটা ও করতেছিল, ও করবে, বিয়ে করবে, তার জন্যই ও ঘর বানাচ্ছিল, তখনই ও চলে গেল। তো এখন ছোট ভাই বাকিটা রেডি করছে। আজকে 2 মাস মতন হলো, ছাদটা ঢালাই দেওয়া হয়েছে, এখন প্লাস্টারের কাজ চলছে। আর তানিয়াকেও তো আমাদের বাড়িতে আনতে হবে পাকাপাকিভাবে, ওরও আসার সময় হয়ে যাচ্ছে তানিয়ার। তো ওর জন্য আস্তে আস্তে ভাই করছে, প্লাস্টার করছে, তো ঘরের কাজ করছে। তো এখনও আসা যাওয়া করে, কিন্তু পাকাপাকিভাবে তো আসতে হবে। তো এদিকে আমি একটু গাছের থেকে পেয়ারা পেড়ে নিচ্ছি, অনেক পেয়ারা হয়েছে। তো অনেক পেয়ারা হয়েছে, কাকি বললো একটু পেয়ারা পেয়ারা খা, গাছের পেয়ারাগুলো এভাবেই নষ্ট হচ্ছে। আর আমি এদিকে পেয়ারা পাচ্ছি। আর ঠাকুমাকে এখানে দেখো নিয়ে এসে বসিয়ে রাখলাম, কোলে করে নিয়ে এসে। আর আমার ছেলে দেখো একটু ভয় দেখালো ঠাকুমাকে, তো ভয় পেয়ে গেছে। এখন বয়স হলে না একটু ভয় পায়, বুঝলা, বয়স হয়েছে না, তার মধ্যে অত বড় একটা ঝটকা খেলো। ডাক্তার তো বলেছিল ওনাকে আর আমরা পাবোই না। তো যাই হোক, ঠাকুরের কৃপায় পেয়েছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘরে চলে এসেছি। মা বিপত্তারিণী পুজো করেছিল, সেই সুতোটা দিল, হাতে একটু বেঁধে নিলাম। তো ভিডিওটা এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে।